নমস্কার আমার প্রিয় দর্শক মণ্ডলী, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদন। আমরা অনেকেই জানি শিব ও শনি দেবতার প্রিয় ফুল হচ্ছে অপরাজিতা। এই ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্লিওটোরিয়া টার্নাটিয়া এবং এর ইংরেজি নাম হচ্ছে বাটারফ্লাই পি। আবার অনেকের কাছে এটা বাটারফ্লাই মটরশুঁটি, নীল মটরশুঁটি, অপরাজিতা কার্ডোফ্রাম মটরশুঁটি, নীল চা ফুল বা এশিয়ান পায়রাডানা নামেও পরিচিত। এটা একটা বহুবর্ষজীবী উদ্ভিদ বলতে পারেন। এই গাছটা হচ্ছে লতানে গাছ। এটা বাড়ির ছাদে, বাগানে, এমনকি ব্যালকনিতেও আপনারা এটাকে অনায়াসে বসাতে পারেন এবং একে পরিচর্যা করে এই গাছ থেকে অনেক ফুল আপনারা পেতে পারেন। প্রিয় বন্ধুরা, অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে তাদের শখের অপরাজিতা গাছে গ্রোথ আছে কিন্তু ফুল ভালো আসছে না, মানে ঘন সবুজ হয়ে গাছ বেড়ে উঠছে কিন্তু ফুলের দেখা তারা পাচ্ছে না, হলেও দু একটা ফুল হচ্ছে। এটা আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন, তাই আমি আপনাদেরকে আজকে জানাবো অপরাজিতা গাছের কিছু টিপস সম্বন্ধে। তাই এই ভিডিওটা যদি সম্পূর্ণভাবে আপনারা দেখেন তাহলে আপনারা আপনাদের বাগানের গাছগুলোতেও অপরাজিতা ফুল পর্যাপ্ত পরিমাণে পেতে পারেন। তার জন্যে আজকে আমি আপনাদের কাছে এই অপরাজিতা ফুলের সম্বন্ধে বা এই অপরাজিতা গাছের সম্বন্ধে কিছু টিপস তুলে ধরছি। চলুন, ভিডিওটাকে দীর্ঘায়িত করব না, যে গুরুত্বপূর্ণ টিপসগুলো আমি আলোচনা করব সেটা শুনতে থাকুন। টিপসগুলো হলো, যদি টবের আকারের থেকে গাছের আকারটা বড় হয়ে যায় তাহলে গাছটাকে রিপোর্টিং করতে হবে। এবারে বলবেন রিপোর্টিংটা কেন করা দরকার? দীর্ঘদিন যদি একই মাটিতে একটা গাছ বেড়ে ওঠে, গাছটা বেড়ে উঠলে তার জায়গাটাও বাড়ার দরকার। যেমন ছোট বাচ্চা যখন তাকে ছোট খাটে থাকে, সে যখন বড় হয় তাকে বড় খাটে শোয়ার ব্যবস্থা করে দিতে হয়। ঠিক এক্ষেত্রেও তাই, আপনার গাছটাকে বসিয়েছিলেন একটা টবে, তারপরে একবার চেঞ্জ করেছেন, করে গাছটা আস্তে আস্তে বাড়ছে। এইবারে আপনি 3 বছর 4 বছর টবটাকে চেঞ্জ করছেন, তার ফলে কি হচ্ছে, ওই যে টবের মধ্যে মাটিটা থাকছে সেই মাটিটা গাছের খাদ্যের অনুপযুক্ত হয়ে যাচ্ছে। গাছ ওই মাটির থেকে পুষ্টি সংগ্রহ করতে পারছে না। ন্যাচারালি পুষ্টি যদি সংগ্রহ না করতে পারে তাহলে গাছ কি করে আপনাকে ফুল দেবে? শুধু যে পুষ্টির ব্যাপার আছে তাও নয়, দীর্ঘদিন গাছটা যদি একটা টবের মধ্যে থাকে তাহলে রুট বাউন্ড হয়, শেকড় কুণ্ডলী আকার ধারণ করে। কেন, যে কোনো জিনিসই বৃদ্ধি হলে সে এগোবার চেষ্টা করে, তো গাছের শেকড়ের ক্ষেত্রে ব্যতিক্রম না। গাছের শেকড় কি করবে, ফসফেট জাতীয় খাবার যখন পাবে শেকড়ের দৃঢ়তা বাড়বে, শেকড় বিস্তার করবে। মাটির গাছের ক্ষেত্রে শেকড় তার ইচ্ছা মতন যেদিকে খুশি চলে যেতে পারে, টবে তো আবদ্ধ থাকে। তো কি হয়, ওই শেকড়টা এদিকে যাওয়ার চেষ্টা করছে, যেতে পারছে না, ওইদিকে যাওয়ার চেষ্টা করছে, যেতে পারছে না, ওইদিকে যাওয়ার চেষ্টা করছে, যেতে পারছে না, মানে চারদিকেই সার্কেল ব্যারিয়ার হয়ে আছে। তখন শেকড়টা কি করে, ওই সার্কেল ব্যারিয়ারের মধ্য দিয়েই কুণ্ডলি পাকাতে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। এটা একটা সময় পর্যন্ত চললো, তারপরে যখন অতিরিক্ত রুট বাউন্ড হয়ে যায় তখন কি করে, গাছ শেকড় দিয়ে খাদ্য গাছে ঠিক মতন পৌঁছে দিতে পারে। আর ওই কুণ্ডলী আকৃত শেকড়ের জন্যে জল জমে থাকে, কন্টেনারের নিচে যে ছিদ্র থাকে সেই ছিদ্র জাম করে দেয়। অনেক সময় দেখা যায় ছিদ্র দিয়েও শেকড় বেরিয়ে গেছে। তো আপনি যে গাছে জলটা দিচ্ছেন সেই জল নিকাশির ব্যবস্থা আপনি জানছেন, তলায় ছিদ্র আছে, বেরিয়ে যাচ্ছে, কিন্তু
একটু খেয়াল করে দেখবেন যে ওই টবের নিচের ফুটোগুলোর মধ্যেও শেকড় জাম হয়ে গেছে। এটা দীর্ঘদিন চলার পর দেখা যায় শেকড় পচে যাচ্ছে, এবং গাছের শেকড় পচে গেলে বিভিন্ন ধরনের রোগে গাছ আক্রান্ত। তো রিপোর্টিংটা এই জন্যে দরকার। 1 থেকে 1.5-2 বছরের মধ্যেই একবার করে গাছের রিপোর্টিং করা দরকার। রিপোর্টিং করে গাছকে নতুনভাবে মাটি দিয়ে তার সঙ্গে পুষ্টিগুণ সম্বন্ধ খাবার মানে গোবর সার এইসব দিয়ে টিয়ে গাছটাকে অন্য পাত্রে বসাবেন। পাত্রে বসাবার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পাত্রটা নতুন বসাচ্ছেন সেটা কিন্তু আগের পাত্র থেকে একটু বড় হওয়া দরকার। আর বসাবার সময় জল নিকাশির ব্যবস্থাটা ঠিক করবেন, দিয়ে গাছটাকে বসিয়ে দেবেন। এটাই হচ্ছে রিপোর্টিং। এবং সাথে সাথে তো গাছের শেকড় টেকড় ছেঁটে দিচ্ছেন, গেল। তো এইটা হচ্ছে প্রথম। অপরাজিতা গাছের জন্য হালকা উর্বর মাটির প্রয়োজন হয়। পাত্রে বা মাটিতে ভালো নিষ্কাশনযুক্ত মাটির প্রয়োজন হয়। মিশিয়ে মাটিটাকে একবারে ঝুরঝুরে করে রাখতে হবে, যাতে জল জমে না যায়। জল দিলেন মাটি ময়েশ্চার থাকবে, কিন্তু জল বেরিয়ে যাওয়ার রাস্তা রাখতে হবে। মাটি কখনই আর্দ্র রাখা যাবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। মাটি সবসময় ময়েশ্চার হয়ে থাকবে। মাটি বেশি আর্দ্র হয়ে গেলে পরে এই গাছের ক্ষেত্রে ক্ষতি হবে, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। এই গাছটা ঠিক মতন ফুল পেতে গেলে গাছটাকে তো খাবার দিতে হবে। শুধু গাছ না, যে কোনো প্রাণীকেই সুস্থভাবে বেড়ে উঠতে গেলে খাবার দিতে হবে। তো এই গাছটাকে নিয়মিত পরিমাণ মতন খাবার গাছটাকে দিয়ে যেতে হবে। আবার অতিরিক্ত খাবার দেওয়া যাবে না, সেটা আমাদের ক্ষেত্রে তাই। আমরা যদি আমাদের খাদ্যের যতটুকু প্রয়োজন তার থেকে যদি বেশি পরিমাণে খাদ্য নিতে থাকি, তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তো গাছের ক্ষেত্রে ব্যতিক্রম নয়। এই অপরাজিতা গাছ মৃদু আম্লীয় মাটি পছন্দ করে। তাই যখন মাটি তৈরি করবেন তখন মাটির সঙ্গে এমন কিছু মেশাতে হবে যে মাটিতে আম্লত্ব সৃষ্টি করতে পারে, এবং বৃষ্টির জল ধরে রাখবেন, সেই জলটা দিলে ভালো কাজ করবে। এছাড়াও কলার খোসা বা পেঁয়াজের খোসা ভেজানো জল এতে ব্যবহার করতে পারেন। যখন গাছে সার দেবেন তখন সারের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, কারণ মুখ্য সার আমরা জানি এনপিকে, মানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এই সারটা যে কোনো গাছের ক্ষেত্রে বৃদ্ধি বিকাশে কাজে লাগে। তো আমাদের গাছটাকে প্রথম দিকে বাড়িয়ে তোলবার জন্যে নাইট্রোজেন সার আমাদের দিতে হবে। সে আপনি জৈবভাবে দিন বা রাসায়নিকভাবে দিন, এবং সাথে ব্যালেন্স এনপিকে দিতে হবে, মানে 19-19-19 বা 20-20-20। এই ব্যালেন্স এনপিকে 1 লিটার জলেতে 1 থেকে 2 গ্রাম ভালো করে মিশিয়ে 7 থেকে 10 দিন অন্তর পাতাতে স্প্রে করে দেবেন। এইটা করলে পরে গাছের বৃদ্ধিটাকে আপনি চোখে দেখতে পাবেন। কিছুদিনের মধ্যে গাছ ঝোপালো হয়ে গেছে। এইবারে ফুল আসার সময় হচ্ছে, গাছ ঝোপালো হয়েছে, এবার ফুল আনতে হবে। ফুল আনার সুযোগ এসে গেছে। তখনও যদি আপনারা নাইট্রোজেন জাতীয় সার দিয়ে যান, তাহলে গাছ কি করবে? তার বৃদ্ধির দিকেই মন দেবে, সারও বেড়ে যাবে। ফুল ফল আসে কোনোদিনই দেবে না। তো যখনই বৃদ্ধি একটা জায়গা মতন এসে গেছে, আপনি বুঝতে পারছেন গাছ ঝোপালো হয়ে গেছে, গাছ বড় হয়েছে। যেমন এই গাছে দেখছেন লতানো, এ বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, এ দেখছেন এরা কোনো ফুল আসছে না। আপনারা যে প্রশ্নটা আমাকে করেছেন, গাছ বৃদ্ধি হচ্ছে, এই তো গাছ বৃদ্ধি হচ্ছে, কিন্তু গাছেতে ফুল পাচ্ছেন, পাবেন কি করে? এ তো বাড়তে চলছে লতানো গাছ, একে ঝোপালো করতে হবে। তাই ঝোপালো করতে গেলে কি হবে, দেখবেন এই অপরাজিতা গাছের 7টা করে পাতা থাকে, তারপরে আবার কুশি বেরোয়। এই 7টা করে পাতা যেখানে আছে সেই আগ পর্যন্ত নিয়ে এরকম করে লক্ষ্য করুন। এই দেখুন 7টা পাতা, 3, 5, 2, 7। এই 7 পাতার তলা থেকে কেটে দিতে হবে। যত লম্বা হয়ে গেছে গাছটাকে কেটে দিতে হবে। এই যে 7 পাতা, 7 পাতার উপরে আরো বেড়ে যাবে, এই জায়গাটা থেকে আপনারা কেটে দেবেন। মায়া না করে আপনাকে কাটতে হবে। গাছটাকে যদি ঝোপালো করতে চান তাহলে গাছটাকে কাটতে হবে, কেটে ফেলতে হবে।
এই ডালগুলোকে সব কেটে ফেলতে হবে। কেন কাটবেন না? কাটলে পরে গাছটা ঝোপালো হবে। ঝোপালো কিভাবে হবে? যেখান থেকে কাটবেন তার নিচের থেকে কিছুদিনের মধ্যেই কুশি বা অনেক ব্রাঞ্চ সৃষ্টি হবে। যত বেশি গাছের ব্রাঞ্চ সৃষ্টি হবে গাছ ঝোপালো হবে, আর যত বেশি ঝোপালো হবে গাছে ফুল তত আসবে। এইটাই হচ্ছে অপরাজিতা গাছের ফুল অধিক আনার জন্য, মানে পর্যাপ্ত ফুল আনার জন্য প্রথম টেকনিকই হচ্ছে এটা, গাছটাকে ঝোপালো করে রাখতে হবে, কেটে দিতে হবে। এই কাটাটা আপনি নিজের খুশি মতন কাটবেন, আপনার যেরকম শেপ পছন্দ। ওপর থেকে যদি নিয়ে এসে তলার দিকে বাড়াতে চান তাহলে ওপর দিকে বেশি কাটবেন, তলার দিকে কম কাটবেন। আর যদি মানে তলার দিকে কম থাকবে ওপর দিকে বাড়িয়ে দেবেন ছাতার মতন, সেইভাবেও কাটতে পারেন, ডিজাইন করেও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে কাটতেই হবে। এরমভাবে না কাটলে পরে গাছে কোনো দিন ফুল হবে না। এইবারে তো কেটে দিলেন, কেটে দিলেই কি কাজ হবে না? আপনি টবের মাটি চেঞ্জ করে দিয়েছেন, রিপোর্টিং এর ব্যবস্থা করে ফেললেন, বেড়ে যাওয়া গাছটাকে ঝোপালো করার জন্য অতিরিক্ত বা অবাঞ্ছিত অংশগুলোকে কেটে ফেললেন। কেটে ফেললে কি হবে না, ব্রাঞ্চটা বেশি হবে। এখানে কাটলেন, এখান থেকে দেখবেন 3টে বেরোলো, এখানে কেটেছেন এখান থেকে 3টে, এখান থেকে গেলেন 3টে। মানে যদি আপনি 8 জায়গা থেকে কাটেন তাহলে আপনার 24 থেকে 30টা ব্রাঞ্চ বেরোবে। আর যত ব্রাঞ্চ বেরোবে তত কুড়ি আসবে, তত ফুল হবে। কিছুদিনের মধ্যে, 1-1.5 মাসের মধ্যেই হবে, 15 দিনের মধ্যেই লক্ষ্য করবেন। এইবারে কেটে তো ফেললেন, শুধু কেটে ফেললে হবে না, একে আবার খাবার দিতে হবে। একে প্রথম অবস্থাতে একটু হৃষ্টপুষ্ট করবার জন্য, পাতা সবুজ দেখার জন্য প্রথম অবস্থাতে প্রথম সপ্তাহটা একটু নাইট্রোজেন জাতীয় খাবার দিয়ে দেবেন। এবং যে খাবারের মধ্যে অ্যাসিডিক ভাব রয়েছে আবার নাইট্রোজেন রয়েছে, তাহলে কি খাবার দিতে পারেন? কেন এটা মৃদু অ্যাসিড প্রেমী গাছ, তো মৃদু অ্যাসিড প্রেমী গাছ কি খাবার পছন্দ করে না, যে খাবারের মধ্যে হালকা অ্যাসিডিটি ভাব থাকে। তো হাতের কাছে আমাদের কি জিনিস আছে? চা পাতা। তো যদি আমরা প্রথম অবস্থায় চা পাতা দিই তাহলে গাছটা অ্যাসিড প্রেমী গাছ এ চা পাতা পেয়ে আবার একটু ঘন সবুজ হবে। ঘন সবুজে তো দরকার, গাছটা যদি হলদে ফ্যাকাশে পাতা দেখতে ভালো লাগে না, ঘন সবুজ হয়ে থাকবে ঝোপালো, তবে ভালো লাগে। এই চা পাতাটা বেশি দিন দেবেন না, অল্প কিছুদিন দেবেন, তারপরে এর খাবার চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে না, এরপরে কুঁড়ি ধরবে গাছটা। তো কুঁড়ি যখন ধরবে আমরা বুঝে গেছি কুঁড়ি আসার সময় হয়ে গেছে, তাহলে ওই সময় কি করতে হবে? নাইট্রোজেন জাতীয় খাবারটাকে কমিয়ে দিতে হবে, ফসফরাস এবং পটাশিয়ামটাকে বাড়াতে হবে। বা নাইট্রোজেন জাতীয় খাবার বা ফসফরাস বা ফসফেট জাতীয় খাবারকে সমান মাত্রায় রাখলেন, পটাশিয়ামটাকে বাড়িয়ে দিলেন। সেই খাবারগুলো কি? আমরা 10-26-26 এনপিকে সার দিতে পারি, না হলে 5-10-5। যখন দেখছেন কুঁড়ি এসে ফুল ফোটা শুরু হয়েছে তখন এইগুলোকে বন্ধ করে সোজা চলে আসতে পারেন 0-0-50 পটাশিয়াম সার, যেটাকে বলে সালফেট অফ পটাশিয়াম, সাদাটা। এটা দিলে গাছ পটাশিয়ামও পাবে, সাথে সালফেট পাবে। সেটা কি করবেন? 1 থেকে 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছটাকে স্প্রে করে দিতে পারেন, অথবা মাটিতে দিতে পারেন। এই হচ্ছে গাছের খাবার। এই অপরাজিতা গাছ ফুলে ভরে উঠবে। এইবারে গাছে দেখবেন ফুল ভরে যাচ্ছে, খুব খুশি হয়েছেন, ফুল তুলছেন। ভগবান শিবকে, শনি দেবতাকে রোজ সকালবেলা উঠে অপরাজিতা ফুল তুলছে, খুব ভালো। কিন্তু ফুল তোলার পর অনেকে যেটা ভুল করেন, ফুল তুলে নিয়ে চলে গেলেন। ফুল তুলে নেওয়ার পর ধরুন এখানে ফুল আছে, ফুলটাকে তুললেন, তোলার পর আর আশেপাশে কোনো কুঁড়ি দেখতে পাচ্ছেন না, ফুল নেই, কিন্তু গাছটা বেড়ে আছে। আপনি ফুল তুলে নেওয়ার পর ওইখান থেকে কেটে দেবেন, কারণ পরবর্তীতে ব্রাঞ্চ তৈরি হওয়ার রাস্তা রেখে দিতে হবে। তবে তো যে ফুলটা আপনি তুলে নিলেন তার 5-7 দিন বাদে আবার ব্রাঞ্চ বেরোবে, ওখান থেকে কুঁড়ি আসবে। এইগুলি হচ্ছে টেকনিক। ফুল তুলছেন, তুলুন, দেবতাকে খুশি করুন, নিজেও আনন্দ পান। কিন্তু যখনই ফুলটা তুলে নেবেন তখন কি করুন, এখানে ফুল নেবেন, এখান থেকে যদি দেখেন ওপরে কুঁড়ি আছে, এটা বেড়ে আছে, এখানটা ফুল তুললে এখানে কুঁড়ি আছে, কাটবেন না।
যদি দেখছেন লম্বা বেড়ে গেছে, কুঁড়ি আসেনি, তাহলে ফুলটা তুলে নেওয়ার পরে কাঁচি দিয়ে কেটে দেবেন, তাহলে ফুল আসবে। আমার অপরাজিতা গাছ বেড়ে যাচ্ছে, মানে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ফুল আসছে না, টেকনিকগুলো অ্যাপ্লাই করলেই হবে। এইবারে দেখবেন ফুল আসলেই তো ফল হবে, স্বাভাবিক। এই অপরাজিতের ক্ষেত্রেও এক, ফুল দিতে দিতেই দেখবেন গাছের মধ্যে এর মধ্যে বরবটির মতন ফল হচ্ছে। যদি তাৎক্ষণিক ওই ফল থেকে বীজ না চান, তাহলে ইমিডিয়েট ওই ফলগুলোকে কেটে ফেলে দিন, কারণ ওই ফলগুলো থাকলে গাছের বেশ কিছু শক্তি অপচয় হয়ে যাবে। কেন, গাছ যে খাবারটা পাঠাচ্ছে জাইলেমের মাধ্যম দিয়ে গাছের বিভিন্ন জায়গাতে, ওই ফলটাও ওর থেকে টানছে। কাজেই যদি আমার এই মুহূর্তে বীজ তৈরি করার প্রয়োজন না লাগে, গাছ তৈরি করার প্রয়োজন না লাগে, তাহলে ওই ফলগুলোকে একেবারে ছিঁড়ে ফেলে দিন। এইটা আপনাদের করতে হবে। সর্ষের খোল পচা জল তো দিতেই পারেন, দিতে হবে, কেন ওটা অনেকগুলো পুষ্টিমূল্য সমৃদ্ধ সার। অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না, কারণ সর্ষের খোল 7 দিন 10 দিন ভিজিয়ে রাখলে পরে একটা বিটকেল গন্ধ হয় বা ভেতরে পোকাও এসে যায়, অনেকে ঘেন্না করে। যদি সেরকম হয়, ওই গন্ধ যদি সহ্য করতে না পারেন বা পোকা দেখলে গিনগিন করে গা, তাহলে কি করবেন, বাজারে যে শস্য পাওয়া যায়, আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি, ওই শস্যকে আপনারা মিক্সিতে পিষে রেখে দিতে পারেন। ওই শস্যটাকে 1 লিটার জলে 1 চামচে 1.5 চামচে মিশিয়ে 1 দিন 2 দিন রেখে সেই জলটাকে আরো জল দিয়ে পাতলা করে ওটা ব্যবহার করতে পারেন। অথবা টবের মাটির কিনারা বরাবর খুঁচে নিয়ে, মানে গোড়ায় দেবেন না, গোড়ার থেকে 4-5 আঙুল পেঁচিয়ে আসবেন, পেঁচিয়ে এসে মাটিটা সার্কেল করে খুঁড়ে সেখানে ওই টবের আকার বা গাছের বয়স, এই গাছটা যেমন দেখছেন, এটা আমার 3 বছর গাছ, গাছের গোড়া দেখলেই বোঝা যায় 3 বছরের গাছ, গাছ মোটা হয়েছে। এই গাছের ক্ষেত্রে আর এই টবটা এখন আমাকেও পাল্টাতে হবে। এই টবের অবস্থা ভালো নয়, মাটির অবস্থা ভালো নয়, পাল্টালে এটাকে আমি 12 ইঞ্চি টবে দেবো। 12 ইঞ্চি টবের ক্ষেত্রে ওই সর্ষের গুঁড়ো 1 চামচে মতন 4 ধার দিয়ে রিং করে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো। এবারে বলবেন এটা কতদিন ছাড়া দিতে পারি? আপনার তো অন্যান্য খাবারও দিচ্ছেন গাছেতে, এটাকে 15 দিন 20 দিন ছাড়া একবার দিন, তাহলেই হবে। এই গাছটা সারা বছর ধরে ফুল দেয়, গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশ বা উপক্রান্তীয় জলবায়ুতে অনেক ফুল দেয়, সারা বছর ধরে ফুল দেয়। আর শেষে বলি, অন্যান্য গাছের ক্ষেত্রেও যা বলি এখানেও তাই, কোনো মতেই জলের পরিমাণ যেন বেশি না হয়। জল নিকাশি ব্যবস্থা অতি অবশ্যই ভালো রাখতে হবে। জল দেওয়ার পর সেই জলটা যেন বেরিয়ে যায়। বর্ষাকালে বৃষ্টি হবেই, বৃষ্টি হওয়ার পর লক্ষ্য রাখতে হবে, বৃষ্টি থেমে গেলে এসে দেখতে হবে টবের মধ্যে জল জমে আছে কিনা। শুধু অপরাজিতা গাছ না, সব গাছের ক্ষেত্রে যদি দেখেন টবের উপরে বৃষ্টি থেমে যাওয়ার 1/2 ঘন্টা পরেও টবের মধ্যে জল দাঁড়িয়ে আছে, তাহলে বুঝতে হবে আপনার যে টবের নিচে ছিদ্র আছে সেই ছিদ্র জ্যাম হয়ে গেছে, জল নিকাশি ব্যবস্থা ভালো নেই। তাহলে কি করতে হবে, ওই টবটাকে কাত করে শুয়ে রাখতে হবে, যতক্ষণ না সমস্ত জল বেরিয়ে গিয়ে মাটি নর্মাল এরকম না আসে, শুয়ে থাকে। তাহলে গাছের গোড়ায় জল জমবে না, গাছের শেকড় পচবে না, গাছ ভালো। এটা করতে হবে। আর জল দিতে হবে মেপে। মাটি থাকবে এরকম ময়েশ্চার, কিন্তু মাটির মধ্যে কাদা কাদা ভাব কখনই হবে না, এরকম ময়েশ্চার থাকবে। দেখেছেন, ময়েশ্চার ঝুরঝুরে মাটি, এই দেখুন কালো সোনা মাটি ঝরঝরে, এই দেখুন মাটিতে কোনো চাপ পড়ছে না, এই দেখুন। এই মাটিতে কোনোদিনই জল দাঁড়াবে না। যে কোনো গাছের ক্ষেত্রে এরকম ধরনের মাটি করলেই সেই গাছ ভালো হবেই এবং ফুল ফল ফলবে। অনেকেই দুঃখ করেন, কষ্ট করেন যে এর বাগানে ভালো গাছ, এর বাগানে ভালো ফুল। আপনারা একটু পরিচর্যা করতে পারে, ঠিক হবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে একটা ভালো বাগান করতে গেলে শুধু যে অপরাজিতা তা নয়, যে কোনো গাছ, মানে অনেক গাছ নেই তো একটা বাগান, তো একটা ভালো বাগান করতে গেলে
আপনাকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। শুধু খাবার দিয়ে গেলেন, জল দিয়ে গেলেন, ফুল নিয়ে গেলেন, ফল নিয়ে গেলেন, তাহলে হবে না। আপনাকে নিয়মিত আসতে হবে, গাছকে দেখতে হবে। খাবার জল বাদেও তো গাছের অন্য জিনিস হয়। গাছের পাতায় পোকা লাগছে কিনা, কোন ধরনের পোকা, পোকাটাকে চিনতে হবে। কত ধরনের ক্ষতিকারক পোকা আছে গাছকে ক্ষতি করে, সেই পোকাগুলোকে চিনতে হবে। দেখা মাত্রই শুরুতেই সেই পোকাটাকে যদি কোনো কাঠি দিয়ে বা কিছু দিয়ে ফেলে দিয়ে পায়ে চেপে মেরে দিতে পারেন, হয়ে গেল। তাই বলে উপকারী পোকা না, মৌমাছি নয়, এরা তো পরাগায়ন করে, এদের মারবো না, ক্ষতিকারক পোকাগুলোকে মেরে দিতে হবে। গাছের পাতায় ফুটফুট 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 দাগ হচ্ছে, গাছের পাতার কিনারা পুড়ে যাচ্ছে, কেন হয়? এই নিয়ে আমি অনেক ভিডিও পোস্ট করেছি। কেন? গাছ তার কষ্টগুলো তার পাতাতেই ফুটিয়ে তোলে। তো পর্যবেক্ষণ না করলে ওইগুলো তো বুঝতে পারছেন না। তো ওইগুলো অভিজ্ঞতা, আপনি যত বাগান পর্যবেক্ষণ করবেন তত আপনার নিজে নিজেই অভিজ্ঞতা হবে, আপনি রোগ ধরে ফেলতে পারবেন। এইটা অন্তত করবেন, যে কোনো গাছের ফুল ফল বেশি পেতে গেলে, বাগান ভালো রাখতে গেলে। এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা দেখে আপনাদের ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, তাহলে আমাকে ভালোবেসে যেমন বেশি করে লাইক দিচ্ছেন, লাইক তো দেবেন, আমি আশা করতে পারি। ভালো লাগলে অবশ্যই লাইক পাবো, না ভালো লাগলে লাইক দেবেন না। আর এর পরেও যদি এই বিষয়ের উপরে কোনো মন্তব্য থাকে, তাহলে আমার কমেন্টে কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে যে ভিডিওটা দেখালাম, এটা যদি আপনাদের কাজে লাগতে পারে বা অন্য কারোরও কাজে লাগতে পারে, তাহলে অনুরোধ করব, যদি সম্ভব হয় আপনাদের জানাশোনার মধ্যে একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন। তাহলে আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই, আগামী দিনে অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।